দক্ষিণ কোরিয়ায় ২০২৫ সালের জন্য সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে, যা ২০২৪ সালের তুলনায় ঘন্টায় ১৭০ ওয়ন বা ১.৭% বৃদ্ধি করা হয়েছে। ২০২৫ সালের জন্য সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয় প্রতি ঘন্টায় ১০,০৩০ ওয়ন, যা মাসিক ২০৯ কর্মঘণ্টায় ২০,৯৬,২৭০ ওয়ন হয়, যা বাংলাদেশি টাকায় ১,৮০,০০০ টাকা। ন্যূনতম মজুরি কমিশনের ১১তম পূর্ণাঙ্গ বৈঠকে পৌঁছায় এই সিদ্ধান্ত। টানা ২ ঘন্টা ধরে চলা এই ম্যারাথন আলোচনায় অবশেষে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ এই সিদ্ধান্তে পৌঁছায়। তবে ১.৭% এই বৃদ্ধির হার দক্ষিণ কোরিয়ার ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন মজুরি এটি, যা ২০২১ সালে ১.৫% বৃদ্ধি করা হয়েছিল। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ন্যূনতম মজুরি কমিশন বৈঠকে মূলত মালিক পক্ষ বেতন না বাড়ানোর পক্ষে যুক্তি দেন, আর অন্যদিকে শ্রমিক পক্ষের নেতারা ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে উল্লেখযোগ্য দ্রব্যমূল্যের বৃদ্ধির বিষয়টি তুলে ধরে তারা ঘন্টায় ১২,৬০০ ওয়নের দাবি জানান। এদিকে আনুষ্ঠানিকভাবে ৫ই আগস্টের মধ্যে নতুন ন্যূনতম মজুরি ঘোষণা করবে শ্রম মন্ত্রণালয়, যা আগামী জানুয়ারি থেকে কার্যকর হবে। এদিকে দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ন্যূনতম মজুরি বৃদ্ধির বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই। প্রবাসীরা জানিয়েছেন, যে হারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে সেই হিসেবে বেতন বাড়ানো হয়নি। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।